আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে খেলাধুলায় বাজি ধরা হয় সেই খেলাধুলা হারাম। মোট কথা, যে খেলাধুলায় টাকার পয়সার ইনভেস্ট আছে সেই খেলা হারাম। আর বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানদের বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে। আমাদের দেশে মূর্খ বাঙালি, জ্ঞানহীন বাঙালিরা নিজের পকেটের টাকা খরচ করে তারা ইহুদি খ্রিস্টানদের খেলাধুলা দেখে এবং বসে বসে সময় নষ্ট করে। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে খেলাধুলা বসে বসে খেলা হয় সেই খেলা হারাম, সেই খেলাধুলা করা যাবে না। এবং যে খেলাধুলায় টাকা পয়সা লেনদেন হয়, বাজি ধরা হয়, সেই খেলাধুলাও হারাম। আর আমাদের দেশের মূর্খ জ্ঞানহীন বাঙালি যেই খেলা বসে খেলা হয় সেই খেলাই খেলাধুলা করে, এবং যে খেলায় বাজি ধরা হয় ইহুদি খ্রিস্টানদের খেলা, সেই খেলাই তারা নিজের পকেটের টাকা খরচ করে দেখে। অথচ তারা ইতিহাস ঘেটে দেখে না যে তারা মুসলমানের জন্মশত্রু, অর্থাৎ তারা মুসলমানের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের থেকে দূরে থাকো। অথচ আমার দেশের মূর্খ জ্ঞানহীন বাঙালি নামধারী মুসলমান, এরা ওদের খেলাই দেখবে, বসে বসে সময় নষ্ট করবে, আল্লাহর হুকুম অমান্য করে, সালাতের টাইম পার হয়ে যায়, অশ্লীলতা দেখে রাত পেরিয়ে যায়, তবুও তাদের ভ্রুক্ষেপ হয় না। তারা ইবাদতে মন স্থির করতে পারে না। অথচ অসংখ্য সময় নষ্ট করে, অনেক ধৈর্য নিয়ে খেলাধুলা দেখে এবং নিজের পকেটের টাকা খরচ করে, কিন্তু সালাত আদায় করতে কয়েক মিনিট সময় লাগে। এই ধৈর্য এইটুক সময় তাদের হয় না।